সবাই তো ভালোবাসা চায়। তার পুরো নাম আবুল খায়ের জসিমউদ্দিন। ছিলেন ঢাকাই সিনেমার ফাইট ডিরেক্টর। পরে হয়ে উঠেছেন নায়ক, অ্যাকশন কিং। ১৯৫০ সালের আজকের এই দিনে ঢাকার কেরানীগঞ্জে জন্মেছিলেন তিনি। বলছিলাম ঢাকাই সিনেমার প্রথম অ্যাকশন হিরো জসিমের কথা। সাপ নিয়ে খেলতে আমি ভালোবাসি, সাপ নিয়ে খেলতে আমিও ভালোবাসি। ফাইট ডিরেক্টর থেকে অভিনেতা জসিম প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে দেবর সিনেমায়, কিন্তু নজরে আসেন ১৯৭৩ সালে জহিরুল হকের রংবাজ সিনেমার মাধ্যমে। খলনায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর তাকে দেখা যায় ২০০রও বেশি সিনেমায়। ঢালিউডে তখন রিমেকের যুগ চলছিল। ভারতীয় শোলের রিমেক করেন নির্মাতা দেওয়ান নজরুল। সিনেমার নাম দোস্ত দুশমন। সেই সিনেমায় গাব্বার সিং চরিত্রে নেন জসিমকে। মুক্তির পর রীতিমতো আলোড়ন ফেলে দেন এই অভিনেতা। আমাকে ভাই ডাকবেন না, আমার খুব যন্ত্রণা হয়। পর্দায় দেশপ্রেমিক, প্রতিবাদী আর সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন নায়ক জসিম। ৮০ দশকে অ্যাকশন চলচ্চিত্রে একচেটিয়া আধিপত্য বিস্তার করেন তিনি। রকি, লালু মাস্তান, ভাইজান, লক্ষ্মীর সংসার, বাংলার নায়ক, গরিবের সংসার সিনেমাগুলো আজও গেঁথে আছে বাংলা সিনেপ্রেমীদের হৃদয়ে। জসিম ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে ২ নম্বর সেক্টরের অধীনে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। ৮০-৯০ দশকে রূপালী পর্দা মাতানো এ অভিনেতা ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। চলে গেলেও তিনি হয়ে আছেন বাংলা সিনেমার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বেঁচে থাকলে ৭৫ বসন্তে পা রাখতেন এ অভিনেতা। তুমি তুবাইশি বুশরা, স্টার নিউজ।